বুঝতে পেরেছি কেন আপনি ফেরত দিয়েছিলেন। টাকার পরিমাণ খুব কম ছিল বলে। টাকার পরিমাণ অনেক বেশি থাকলে ফেরত দিতেন না। অনেক অনেক বেশি ছিল, প্রায় 1.5 কোটি টাকা আমার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেছিল। আমার মনে আছে যে আমি একটানা একদম বসে 9টা পাতায়, চেকের পাতায় আমি সাইন করেছিলাম। মিডিয়াতে আসার ওইভাবে আসার আগে, সিনেমায় আসার আগে 23টি সিনেমাতে আপনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। আমি গুনে রাখিনি। শেষ পর্যন্ত কয়টা সেই চুক্তি পূর্ণ হয়েছে, কয়টা চুক্তি ভঙ্গ হয়েছে? সবগুলোই হতো আসলে। স্বপ্নজাল করার পরে যেটা হয়, সবাই অলরেডি জানে, এটা কম বেশি সবাই জানে যে স্বপ্নজাল একটা সিনেমা, যে সিনেমাটা আসলে আমার আমার নিজস্ব আসলে ধ্যান ধারণা বা কীভাবে আমি কাজটা করব, ওই জায়গাটা আসলে একদমই চেঞ্জ হয়ে যায় এই কাজটা করার পরে। তো তখন ওই সিনেমার পরে আমি 9টা সিনেমা সাইনিং মানি ফেরত দিয়ে দিয়েছিলাম। আমার মনে আছে যে আমি একটানা একদম বসে 9টা পাতায়, চেকের পাতায় আমি সাইন করেছিলাম। বুঝতে পেরেছি কেন আপনি ফেরত দিয়েছিলেন। টাকার পরিমাণ খুব কম ছিল বলে। টাকার পরিমাণ অনেক বেশি থাকলে ফেরত দিতেন না। অনেক অনেক বেশি ছিল, প্রায় 1.5 কোটি টাকা আমার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেছিল। এই যে আপনার 23টি সিনেমায় চুক্তি হওয়া, 9টার আপনার চুক্তি বাতিল করে নিজেই সাইনিং মানি ফেরত দেওয়া, এই যে আপনার এই বিচার বিশ্লেষণ করা, আপনার এই সংখ্যাগুলো মনে রাখে, এটাকে কি বলে জানেন? কি? এটাকেই বলে পরিসংখ্যান। আমি বলতে চেয়েছিলাম, আপনি সময় দেন না। আমি শিং কাটা জিন, এ কি? তুমি ডানা কাটা পরি, আমি শিং কাটা জিন। স্বপ্নের মধ্যে একবার এসেছিল, স্বপ্ন ভঙ্গ করে দিয়েছো। একটু আমরা কথা বলছি, সেটা ডিস্টার্ব করো না। চুপ থাকো। হ্যাঁ আমি আসছি না। হ্যাঁ। হ্যাঁ পরি, হ্যালো। আই এম জিন। ওকে, নাইস আই টু এম মিট সিঙ্গেল। হ্যাঁ, আমি সিঙ্গেল, অবিবাহিত জিন। মানে জিন অবিবাহিত, এটা আবার কি? জিন মানে অবিবাহিত কেমনে কি? হ্যাঁ, আরে উনি হচ্ছেন এটা পরিমণির পরিচয়ের পরি। সাথে কি রিলেশন আমি জানি না। উনি হচ্ছেন পরিমণির পরি, আমি এলাম ভার্জিনের জিন। দ্যাটস ওয়াই আমি অবিবাহিত। ওকে, বসো বসো বসো। আরে বসতেছি, আগে কথা বলতে। তোমার পাশে বসবো কেন? বাবা, আমার সামনে সাক্ষাৎ পরি, হ্যাঁ, এখানে জিন বসবে না, কে বসবে? ওকে, এই পরি খাটটা আর জীবিত থাকবে না। মৃত খাটি না কিনা না, লাগছে। ওয়েট ঠিক আছে, পড়ে যাবে না মেবি। হ্যাঁ, আমি ওয়েট ব্যালেন্স। আমি একটু বলি, ও হচ্ছে আমাদের এই মেসের সদস্য। ও মানে 1 সিটের ভাড়া দেয়, 2 সিট নিয়ে থাকে। আচ্ছা, আর ওর নাম হচ্ছে বটি। আপনার যেমন আছে বডি, আর এর হচ্ছে বটি, মানে বিয়ের পর হয়ে যাবে বর বটি, এই জন্য বটি। বরবটি? হ্যাঁ, বিয়ের পর, এই জন্য বিয়ের জন্য ও বর হলে হবে বটি, বর বটি। বিয়ের পর। আপনাদের এত অঙ্ক আমি তো মাথায় ধরে না আমার। দিস ইজ নাইস, মানে ন্যাচারাল, সরল অঙ্ক। খুবই সুন্দর। এই যে মনে করেন যে আমার স্লিম মেয়ে পছন্দ, ওকে, কিন্তু কোনো স্লিম মেয়ে আমাকে পছন্দ করে না, কি করা যেতে পারে বলেন তো? তোমাকে একেবারে আমি তো সারা জীবন জানি যে বিপরীত দিকটা খুব বেশি টানে। স্লিম মেয়েই আপনার প্রেমে পড়া উচিত, মানে আমি বুঝতে পারি। কেন ফেল কোনো করলো? স্লিম মেয়ে ওকে বিয়ে করতে রাজি হয় না, কারণ তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিরকম? কারণ বাংলাদেশে একটা বিআরটি এর একটা আইন আছে যে হালকা ব্রিজের উপর ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ। ধ্যাৎ, খালি ফালতু কথা, আজ এরা ফালতু কথা। ও হ্যাঁ, এটাই কারণ। তুমি কখনো স্লিম মেয়ে খুঁজেছিলে জীবনে? হ্যাঁ, আমি কত খুঁজছি, কিন্তু ওই স্লিম মেয়ে একটা স্লিম ছেলে খুঁজতেছে, এটা যন্ত্রণা। আমি কিন্তু একজন কবি। আচ্ছা, আমি আপনাকে একটা কবিতা বলতে চাই। প্লিজ। আর যাই হোক, আমি এই গেস্টকে তাড়াতে চাই না। প্লিজ, আর যাই হোক, কবিতা না, অন্য কিছু। আরে একটা কবি মানুষ কবিতা বলবে নাকি, গান গাবে নাকি? না গান গান না, কবিতাই বল। কবিতা ভালো না? হ্যাঁ প্লিজ। এর চেয়ে কবিতা অনেক ভালো। এটা বলার জন্য ফিল লাগবে। পরীকে নিয়ে কবিতা জাতা নাকি? তোমার আখিদয় আঙ্গুরের মতো। বাহ বাহ বাহ। কিসের মতো? আঙ্গুরের মতো। তোমার আখিদয় আঙ্গুরের মতো, চেহারাটা মায়াবী, খুবই নজর কাড়া। মা কি সুন্দর! কবিতা শেষ করো। তোমার আখিদয় আঙ্গুরের মতো, চেহারাটা মায়াবী, খুবই নজর কাড়া। তুমি আমাদের অতিথি, তুমি আমাদের চাঁদ, তুমি আমাদের সুরজ, তুমি আমাদের তারা। বাহ, ওয়াও, ও ওয়াও, এবার এই ঘর থেকে তুই বাড়া। উল্টো পাল্টা কথা। সুন্দর। আপনি জীবনে যা যা পরিকল্পনা করেছেন